কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। সারাদিন তো শুধু বাদাম মার মতো ঘুরে বেড়াস আর তাস খেলস। গুল্লাই পাতা মেয়ে জায়গা কই যাবি? ওই বিজন বদ্দারের লোকে হাটে যাবো, একটা নতুন নাও কিনুনের কথাবার্তা চলতেছে। আচ্ছা তুমি আমার ওষুধটা বুঝাই দাও, আমি চিরা খাওয়াই ওষুধটা খাওয়াই দেবনি। এখন এইসব নিয়ে যদি কানাঘুষা বাড়তেই থাকে, একটা যদি দুর্নাম রইটা যায়, তাহলে মাইয়া বিদায় দিবা কেমনি? আমার মামির বোনের মেয়ের লগে কুসুমি নাম, তার লগে আমার বিয়ে ঠিক করছে। আমার বিয়ে করতে হইব, কও আমার একটা প্রেস্টিজ আছে না? কুসুমি কি দেখতে খুব সুন্দর ছিল? কও কি কালা কাউয়ার মতো। আরে আবার কি হইলো? আশীর্বাদের পরিমাণ বোধহয় একটু কম হয়ে গেছে নাকি? না না, ওইটা না, উপর থেকে চাপ আসছে। আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি। আচ্ছা অসুবিধা নাই, আমি শুকুইরারে দিয়া আরো আশীর্বাদ পাঠাই দেবো, যাও। মা যখন তুমি বুঝতে পারতেছো না, উপর থেকে চাপ আসছে, এই মামলাটা এখন আমার হাতে নাই। আর তাছাড়া জাইলারা সব কিছু তোলবার করে ফেলাইছে। চিন্তার কথা, দেখি ভাই কি করা যায়। মন লাগি আছে না খায়া ফেলাইছে, তোমার দিয়ে তো বিশ্বাস নাই। আরে দূরও কি সব কথাবার্তা কও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তোমার যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করবো, অসুবিধা। এইবারের মতো মামলা তুমি সামলাও। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি দেখতেছি, তুমি যাও যাও। সমস্যা নাই, শোনো ছোট ভাই, সাধুদের জিনিস সবসময় সাধনা করে বানাইতে হয়। এই যে দেখো খুব ভক্তি সহকারে। তোমার নাম কি? কমল। বাহ, সুন্দর নাম তো। তোমার বাবার নাম কি? বহদ্দার। বহদ্দার? কি বহদ্দার? পূর্ণ বহদ্দার। হ্যাঁ, পূর্ণ বহদ্দার।
পূর্ণভদ্রের ছেলে তুমি? আরে তুমি তো আমার আত্মীয় হয়ে গেলে, মামা তো ভাই। পূর্ণ কিন্তু আমার মামা হয়। তোমার নাম কি? আমার নাম মাগুন নেয়। তোর ভাই পাই গেলাম, আর জাতের ভাই পাই গেলাম। মামা তো ভাই। যাও ম্যাচ দাও। আমি ধরে যাই। শোনো মামাতো ভাই, এই জিনিসটা কিন্তু অমূল্য রত্ন, কিন্তু সবার খাওয়া ঠিক না, খুবই ক্ষতি। এটা খায় কারা জানো? সাধু, যারা সাধনা করে তারা এটা খায়। সাধনা আমিও করি। তুমিও সাধনা করো? হ্যাঁ। কি সাধনা করো? গানের সাধনা করি। গান? ও, একটা গান শোনাও। গান শুনবেন? শোনাও। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। বাবা, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। বাহ বাহ বাহ, মামা তো ভাই শোনো, আমার একটু জরুরি কাজ আছে তো, আমি এখন চলে যেতেছি। তোমার নিয়ে সন্ধ্যার সময় গান নিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ, সাধুর জিনিস রাখবো। হ্যাঁ রাখবো না, কি রে আবার জাতের ভাই পাই গেছি আমি। আমি যাই গে, হ্যাঁ সন্ধ্যার সময় দেখা হবে। নিয়তির ডাকে দিতে হবে সারা, তাই তো চলে। কি ব্যাপার মহাজন, খবর দিছো কেন? ওই কামিনী ছোট লোকের বাচ্চারে তো আটকায় রাখা যাবে না, চারিদিক থেকে চাপ। সন্দেহটি তো আমার দিকে, ওরে সাইডা দিতে হবে। ওই হারামের বাচ্চারে ছাড়ে দেবো। কালা বৈশারে খবর দে। কিরে বাবা, আইলি? তোমার কি জ্বর আছে না গেছে? না বাবা, জ্বর নাই, ভালো লাগতেছে। ভিতরে ভিতরে নাই তো? না বাবা। সুনেত্রা কই গেছে গা? রান্তাছে, মায়ের অনেক কষ্ট করতেছে, ওরে খায় যেতে কইছে। এই যে রাধুনি, মায়া তো আপনারে খাই দিতে কইতেছে। সেটা পরে দেখুন যাবো, রান্না করে রেখেছি, তুই মায়ের পুঁতে খায় না। না রে মা, আমাকে লোকে সাইডটা খায় যা। না গো মাসি, তাদের আমাদের সময় হয়ে গেছে, আরেকবার লাগুনি। মায়াটা অনেক ভালো রে বাবা। হ্যাঁ ভালোই তো, আমি আপু দিয়েছি। ওস্তাদ, মহাজন কইছে শালারে নদীতে ফালাই দিতে। নাকি? হ্যাঁ, তাহলে এক কাম কর, ওইটারে ভালো একটা জায়গা দেখা ফালায় দে। তাহলে রশিদ আস্তে আস্তে খুলে যাই। খোল।
কিরে এমন করে মন খারাপ করে বসে থাকবি? মন তো মনে, ভালো খারাপ সবই তার হাতে। আমি তো জোর করে হাসতে পারি না। তোর এই আন্ধার মুখ দেখতে আমার ভালো লাগে না। হাসালে তুমি, এমন কথা তো কখনো শুনি নাই। তখন তুই এমন আসিলি না, তাই হনস নাই। তাই তখন আমি কেমন আছিলাম? তখন সময় ভালো ছিল, তাই আমিও ভালো ছিলাম। আর এখন তুমিও তো বাপ, তোমার মনে পড়ে না? মানুষরে কি কষ্ট দেখানোর বিষয়। তুমি বলতে চাও আমি কষ্ট মানুষেরে দেখাইতেছি? জানি না। আজ এরা কথা বললে মেজাজ খান গরম করো না। বলো সবাই, এই যে কামিনী বদ্দারে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট গেছে। থানা পুলিশ করতে হয়েছে, জায়গায় জায়গায় লোক পাঠাইতে হয়েছে, তারপর আমরা ঠিকই উদ্ধার করতে পারছি। ডাকাইতের হাত থেকে উদ্ধার করা সোজা কথা কেন? এটা সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে আমরা সব এক লগে আসছিলাম এর লেগা। ভবিষ্যতে এরকম বড় বড় বিপদ আইতে পারে, বিপদ থেকে রক্ষা পাইতে হইলে আমাকে চাইলে বাড়া সবাই এক হইতেইব, নাইলে কিন্তু আমাকে রক্ষা নাই। মনে রেখো কথাটা। বহদ্দার, আমি তোমার কাছে কৃতজ্ঞ বহদ্দার। তোমরা সবাই মিল্লা এত কষ্ট করলা আমার জন্যে, এত শ্রম দিয়া পুলিশ টুলিশ নিয়ে সমস্ত কিছু করে দিয়ে আমার উদ্ধার করলা। দেখো তোমরা আমার এই মায়াটার কাছে ফেরত দিছ, এই মামরা মায়াটা। তোমাকে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তুমি আমাকে মধ্যে ফিরে আইসো, আমরা ফিরে আনতে পারছি, এতে আমরা খুশি। শোনো সবাই একলা একলা কেউ কোন জায়গায় ঘুরবা না, লগে একজন দুইজন তিনজন এক লগে লগে ঘুরবা, কেউ একলা ঘুরবা না। বিপদ কিন্তু আরো আইতাছে। আরেকটা কথা, নায়ে যখন উঠবা, তোরা যখন নায়ে উঠবি মাথার মধ্যে মনে রাখবি ঠিক আছে কিনা। আমাগো যে অস্ত্র আছে, আমাগো তার বন্দুক নাই, লাঠি ছোটা বল্লম যা আছে সব যাতে থাকে নৌকার মধ্যে, যাতে মজুদ থাকে। হ্যাঁ, এটা মনে রাখবো সবাই। কিন্তু বহদ্দার, কালাবাইশার কি? কালাবাইশা হচ্ছে ঢাকাই। কালাবাইশা কিন্তু মানুষটা আমার মধ্যে যাইলেও না, সে আর শ্বশুর শোনা না। কালাবাইশার জন্য কি করতে হইব? একতা। আমরা যদি এক থাকতে পারি, কালাবাইশা আমাকে ভয় পাইব। আমাকে একটা বড় ডাকাইত মনে হইব, এক থাকতে হইব। কালাবাইশা কি কত বড় ডাকাইত, সবাই যদি আমরা এক থাকতে পারি, আমগো শক্তি কালাবাইশার থেকে কম। হ্যাঁ ঠিকই করছো বহদ্দার। শোনো, আজকে আমি এই কামিনী যে বিপদের সম্মুখীন হয়েছে এই জাইল্লাপাড়ায়, বহদ্দার আর যেন কেউ এই অবস্থায় না পড়ে সেটা সবাই খেয়াল রাখবে। আর কার যেন মায়ের কোল খালি না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়, এটা আমাকে সবার খেয়াল রাখতে হইব। তুমি যাও, তুমি যাই একটু বিশ্রাম টিশ্রাম করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর কয়েকদিন বাড়িতে বাইরের দরকার নেই। আচ্ছা ঠিক আছে। গঙ্গা করি, গঙ্গা বাড়িতে আয়।
ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? আপনি বই পড়তেছিলেন, আপনাকে দেখতেছিলাম। তোমার নাম কি রানীবালা? জি। তুমি লেখাপড়া জানো? আমগো অবস্থা ভালো ছিল না, তাই লেখাপড়া করা হয়নি। আমি তোমাকে একটা গল্প শোনাবো, বসো। আপনি অনেক সুন্দর। তুমি আরো বেশি সুন্দর। আচ্ছা রানীবালা, মারগুন্নাকে কি তুমি পছন্দ করে বিয়ে করেছিলে? আমাদের গরিবদের আবার পছন্দ অপছন্দ, আমারে ভাগায় বিয়া কইরা এখানে লইয়া আইছে। ও মা, এ কি বলছো? তোমার ইচ্ছে একটা মূল্য আছে না? আমগো আবার ইচ্ছা। শোনো রানীবালা, তুমি অনেক সরল জানো। এখন থেকে এই বাড়িতে কোনো সমস্যা হলে তোমাকে বলো, আমি আছি। আর তুমি তোমার ছোট বোনেরই মতো, তুমি আজকে থেকে আমাকে দিদি ডাকো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন যাই। নামতে আছে না নারায়ণ? নারায়ণ? হ দাদা, ওর জ্বালায় তো আমি পাড়ায় থাকতে পারতাছি না। সরো। রাইতে যায় কয় কি, হয় গুরুবি চল আমার লগে যাত্রা দেখতে যাবি। কি তুমি চিন্তা করে দেখো, হিন্দু বিধবা মহিলা হের লগে যাত্রা দেখতে যাইবো, এটা পাপ না, অনাচার না?